আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে আছি কল্যাণপুর। তো আমার জন্য নাসির অলরেডি অপেক্ষা করতেছে কল্যাণপুর বাস স্টেশনে। তো আমরা বুড়িমারি এক্সপ্রেসের টিকিট কাটছি গত 4 দিন আগে। আগেই বলে দিলাম আমরা যাচ্ছি ইন্ডিয়ায়, কারণ হচ্ছে আমি জানি ইউটিউবে আপনারা সবাই টেনে ভিডিও দেখেন, যার কারণে আমি আগে কোনো সাসপেন্স রাখলাম না, সরাসরি বলে দিলাম যে যাচ্ছি কোথায়। তো ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার এই নতুন ব্লগগুলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি এবং আমার পাশে নাসির ভাই, সেও খুব ভালো আছে। আমরা একটা স্লিপিং কোচে যাচ্ছি ইন্ডিয়াতে। অলরেডি আমি ঘর থেকে বেরোর সময় সাথে বলতেছিলাম যে ইন্ডিয়া ভ্রমণে যাব। তো বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল বান্দরবনের দিকে। তো বান্দরবন কক্সবাজারের প্ল্যান ছিল। আমি সাইদ ভাইয়ের কাছ থেকে টেন্ট নিয়ে আসছিলাম। তো সেই প্ল্যানটা ঘুরে ঘুরে চলে যাচ্ছে এখন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে মোটরসাইকেল নিয়ে রাইড করার একটা প্ল্যানিং আছে। হেলমেট নিয়ে সবকিছু নিয়ে বের হয়েছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু যদি না হয় ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না যে কি হচ্ছে বা কি হবে। এই মুহূর্তে আমি আর নাসির ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তো ভালোই আছি। এখন এক্সাইটমেন্ট লাগতেছে, যদিও আমরা এখন একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, কতটুকু সফলতা পাওয়া যায় দেখি। এখন সামনে আরো সময় বাকি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালোই লাগতেছে, এক্সাইটমেন্ট। আর আমিও খুব এক্সাইটেড, কারণ হচ্ছে ওমা ঠান্ডা লাগতেছে। এই জন্য বুড়িমারি বাসে শুয়ে শুয়ে যাচ্ছি। এট দ্য ফার্স্ট টাইম কোনো বাসে আমরা দুই ভাই শুয়ে শুয়ে যাচ্ছি। বা আপনার ফার্স্ট টাইম না? আমার ফার্স্ট টাইম। আমরা দুই ভাইয়ের ফার্স্ট টাইম আমরা শুয়ে শুয়ে ইন্ডিয়া যাচ্ছি। সরি, শুয়ে শুয়ে ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাবো আর কি। ঠিক আছে, বাকিটা হচ্ছে হলো কিভাবে যাবো বলা যায় না, যাওয়ার পরে বলতে পারবো। আর খুব মজার টুইস্ট নিয়ে আসবো, খুব মজার ভিডিও এবং খুব সুন্দর সুন্দর প্রকৃতি। আর বেসিক্যালি হচ্ছে নাসির ভাই সাথে আছে আমার। এবার ছবি তোলার কোনো টেনশন নাই, ছবি ভিডিও খুব ভালো ভালো অ্যাঙ্গেলে পাবেন। তো আপনারা যদি মিস না করতে চান, টানবেন না টেনে ফুল ভিডিও দেখবেন আর দেখতে থাকুন আমাদের ফুল ব্লগ। সকাল হয়ে গেছে, সবাইকে অনেক 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 শুভ সকাল। গুড মর্নিং। আর কথা হবে বাস থেকে নেমে, কারণ হচ্ছে ঢাকার ভিতর থেকে আপনাদেরকে বোরিং করতে চাই না, আপনাদেরকে একবারে প্রকৃতির মাঝখানে নিয়ে যাব। ঠিক আছে? ওকে। আপনারা যারা বুড়িমারি এক্সপ্রেসে বাসে ভ্রমণ করতে চান, আমি ছোটখাটো একটা ভিডিও করে আপনি ছেড়ে দিব, ছেড়ে দেখে নিতে পারেন। টানা 13 ঘন্টা বাসে জার্নি, আসলে এটা সহ্য করার মতো না, মোটেও সহ্য করার মতো না। রাতের আমরা 9:30টার সময় বাসে উঠছি। এখন বাজে হচ্ছে, একটু ঘুরে দেখেন, 11:30 বাজে। হচ্ছিল প্রায় 13.5 ঘন্টার কাছাকাছি, 13.5 ঘন্টার কাছাকাছি আমরা এখন পর্যন্ত বাসে আছি। আর আমরা যেহেতু মানে বাইকার, তো আমাদের জন্য খুব বেশি পরিমাণে কষ্ট হয়ে গেছে। আমরা রাস্তা দেখতে পারি নাই যে রাস্তায় আসার সামনে কি হচ্ছে না হচ্ছে। এই ঘরটার ভিতরে আমরা দুজন আছি, আর এসি ছিল, মাঝামাঝি এসি দেয়, আবার এসিটা অফ করে দেয়। সবকিছু এভারেজ মোটামুটি, খারাপ বলা যাবে না, ভালোই মোটামুটি চলে। কোনো সাজেশন থাকবে? বাসের অভিজ্ঞতা আসলে যাদের না থাকবে, অবশ্যই তাদের ওই মাথায় নিয়ে কোচটাকে অ্যাভয়েড করা উচিত। কোচ অ্যাভয়েড করা উচিত, স্লিপার কোচ অ্যাভয়েড করা উচিত। এই বাসে স্লিপার কোচে এত ঘন্টা, সব দিকে না, অন্তত এই রোডের ক্ষেত্রে আর কি, এই রোডের ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা আসলে আমাদের যেমন নতুন অভিজ্ঞতা, যে 13 ঘন্টার মতো জার্নি, যে এখানে কষ্ট বেশি পায় আর কি। মানে অ্যাটলিস্ট আমাদের মতো বাইকারদের জন্য, আদার্স পিপলদের জন্য অন্য ব্যাপার। আমরা আসলে সবসময়
উন্মুক্ত বাতাসের মধ্যে চলাফেরা অভ্যস্ত তো সেখানে আমাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে। আমাদের জন্য কষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, সমস্যা নাই, আগে বর্ডার পার হই, বর্ডার পার হওয়ার পরে আপনাদের সাথে কথা হবে। আর বর্ডার পার হওয়ার সময় কিন্তু ভিডিও করা একেবারে নিষেধ, তারপরও চেষ্টা করবো টুকটাক দু একটা ভিডিও আমি রাখবো। আর হচ্ছে এখন যাবো হচ্ছে হলো ডিরেক্ট বর্ডারে, আর বুড়ির হোটেলে মনে হয় না এখন যাওয়া হবে। তারপরে চেষ্টা করবো ডানে বামে একটু রং চা বা দুধ চা যাই পাই খেয়ে আমরা বর্ডারটা পার হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকলাম। কি খবর নাসির ভাই? অবস্থা আর কি, অবস্থা এখন পানি পানি অবস্থা এখন। পানি পানি যে অবস্থা মানে এত ঘন্টা জার্নি, পরে যে ক্লান্তি লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। মোটামুটি এখন গন্তব্যে আসার পরে কিছুটা স্বস্তির খবর পেলাম যে বর্ডারে চাপ কম আছে। চাপ কম ঠিক না, সকালবেলা চাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে এক চাপ বের হয়ে গেছে, চাপ বের হয়ে গেছে, আমরা দ্বিতীয় চাপে যাবো আর কি। তো এখন বেশি সময় লাগবে না। যাক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর এখন আমরা আছি বুড়ি হোটেলের সামনে। এর আগের বারও আমি আপনাদেরকে দেখাইছি যে কোথায় আমি সকালে নাস্তা করি। এই হচ্ছে বুড়ি হোটেল, যেখানে এসে সকালবেলা আমি নাস্তা করি। এখন আমরা যাব বুড়ি হোটেল, যাব ফ্রেশ হবো, নাস্তা করবো। নাসির ভাই, খিদা লাগছে? হালকা পাতলা তো লাগছে। ওইটারই সকল বোর্ডিং পাস নিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কাস্টমের দিকে। এই যে পিছনে আমাদের কাস্টম, যাবো বুড়িমারি স্থলবন্দরে আছে। এখন আমরা এই যে পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, অলরেডি আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। ওয়েলকাম বাংলাদেশ। ওয়েলকাম, ওইটা আসলে ওয়েলকাম বাংলাদেশ। বরাবরই সবাই ভুল করে, আমিও আজকে আবার ভুল করে নিলাম। পিছনে আছে আমাদের ভাইজান। একটু পরে আমরা ভিতরে প্রবেশ করব। তো এখানে আর ভিডিও করা নিষেধ, আর ভিডিও করলাম না, বাকি কথা ওপারে গিয়ে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 5 তারিখ, 3 তারিখ রাতে কিন্তু রওনা হয়েছিলাম। 4 তারিখ পুরোটা সময় গেল আমাদের বাসে করে এবং আমাদের ইমিগ্রেশনে। গতকালকে রাতের বেলা আমরা হোটেলে উঠছি, তখন অলমোস্ট 11:30 বাজে। তো এখন হোটেলে ওঠার পর আমরা এতটাই ক্লান্ত ছিলাম, আর সারা রাস্তায় আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে ক্যামেরা অন করে যে কথা বলবো সেই এনার্জিটুকু আমাদের ছিল না। বিশেষ করে আমার ট্যুর পার্টনার এই ট্যুরের নাসির ভাই কই? হ্যালো, সে খুব অসুস্থ হয়ে গেছিল। কারণ হচ্ছে আমরা আসলে বাইকার, আমরা আসলে এই বাসে করে এভাবে শুয়ে বয়ে ঘুমিয়ে আসার আমাদের মোটেই অভ্যাস নেই। আর এর উপরে হচ্ছিল একটা কবুতরের খোপের মতো জায়গাতে আমরা সারাটা রাস্তা জার্নি করছি। ওইটা বড় ব্যাপার না, সমস্যা ওইটা আমরা আমাদের বাউন্ডারি বড়। আমরা সবসময় আমাদের হ্যাঁ, আমাদের মন বড়, আমাদের বাউন্ডারিও বড়। মানে আমাদের দেখা হয়েছে ডিটেনশন রুমে একটা রুম, আমাদের কাছে মনে হলো আর কি মানে কিছু সময় বা 2, 3, 4 ঘন্টা 5 ঘন্টার জন্য ঠিক আছে, বাট 13.5 ঘন্টা আসলে মানে অনেক খারাপ অবস্থা আমাদের। মানে এত উইক হয়ে গেছিলাম বলতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। যাক, তারপরও ট্রাভেলার তো সমস্যা নেই। আর ইমিগ্রেশনে, ইন্ডিয়ান ইমিগ্রেশনে কি হয়েছে আমি আপনাদের সকল ডিটেল কিছু বলবো। কারণ 12টা থেকে মানে দুপুর 12টা থেকে নিয়ে একেবারে 7টা পর্যন্ত আমি ইন্ডিয়ান ইমিগ্রেশন এখানেই ছিলাম। আমি নাসির ভাই আমরা এখানেই ছিলাম। তো ওইখানে মোটামুটি কার্যক্রমগুলো শেষ করে তারপরে কিন্তু আমরা শিলিগুড়িতে ঢুকতে পারছি। আমাদের কিন্তু প্ল্যান ছিল যে আমরা শিলিগুড়িতে ঢুকেই আমরা বাইক নিয়ে আমরা চলে যাব দার্জিলিং। তো আমাদের গতকালকে দার্জিলিং যাওয়া হয় নাই, পুরো একটা দিন আমাদের কিল হয়েছে। সমস্যা নেই, যা হওয়ার হয়ে গেছে, এটা কপালে ছিল, মেনে নিলাম। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করব। এখন আমরা যাব বাইক রেন্টালের এখানে, বাইক রেন্ট নিব। আর আমি আপনাদের সাথে শেয়ার করব বাইক কত টাকাতে রেন্ট নিলাম, কি আসলে বিষয় সব কিছু আমি আমার এই ব্লগের পরে প্রত্যেকটা জায়গায় কিরকম খরচ হয়েছে বা কিভাবে খরচ করবেন বা করবেন না সব কিছু। আমাদের রুমটা দেখাবো, সমস্যা নেই। আমরা লাকিলি একটা রুম পেয়েছি। এই রুমটার ভাড়া হচ্ছে হলো 4000 টাকা, বাট 4000 রুপি, বাট আমরা রুমটা পেয়েছি অনলি ফর 1500 টাকা, বিকজ অফ আমার চেহারা দেখে। আমারও এই যে নাসির পেট দেখে এই দেখেন রুমটা একটু দেখাই। এই রুম অনেক সুন্দর, অনেক সুন্দর, সুইট। এই দেখেন 2টা রুম আমাদেরকে দিয়েছে।
ওকে, কথা না বাড়াই, গতকালকে তো সারাদিন আপনাদেরকে ভিডিও শ্যুটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ইনশাল্লাহ প্রত্যেকটা পার্ট বাই পার্ট শেয়ার করব। ফাইনালি বের হয়ে পড়লাম। এখন বাজে সকাল 8:30, 8:30 9টা বাজবে এখন। যাই হোক, যাচ্ছি এনটিএস এর মোড়। 9টা 20 বাজে, 9টা 20 বাজে। তো যাচ্ছি এখন এনটিএস এর মোড়। এইখান থেকে এই আমার যে ব্যাগটা দেখছেন, ব্যাগটা কিনেছিলাম কিন্তু ব্যাগটা খুবই বাজে পড়েছে, ব্যাগটা ছিঁড়ে গেছে। তো এখন যাবো এনটিএস এর মোড়। এনটিএস এর মোড় থেকে এখন মোটরসাইকেল রেন্ট দিব। রেন্ট নিয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো দেখতে থাকুন কি হয় না হয়। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি শেয়ার করবো ছোট ছোট করে, যেন আপনাদের দেখতে না কষ্ট হয়। ও দাদা, ও কলকাতা ভাষা চলে এসেছে, একটু তো টান আসবেই। আমরা আসছি এখানে বাইক রেন্ট নেওয়ার জন্য। তো এখানে অনেকেই দেখা যাচ্ছে যে এখানে বাইক রেন্ট নিয়ে তারা রাইডে বেরো যাচ্ছে। তো আমি একটা বাইক দেখেছি, কেটিএম ডিউক 390। তো এটা নেব না। তো মোটামুটি এই বাইকটি একটু পছন্দ হয়েছে। দেখা একটু বাইকটা, এটা হচ্ছে হিমালয়ান VS4। মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে, খুব সুন্দর। ঠিক আছে, কাগজও আপডেট আছে। এই যে এই স্টিকারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপডেটের, যদি যেটা আপডেট করা থাকে তাহলে স্টিকারটা থাকে। একটু দেখা স্টিকারটা, এই যে স্টিকার থাকে একটা। এছাড়া এই হচ্ছে হলো বাইক হিমালয়ানের। তো এটা মোটামুটি আমার অপশানে আছে। বাইকটা টিপটপ আছে, সুন্দর আছে। ঠিক আছে, নেওয়া যায় আর কি। কেমন লাগলো? হ্যাঁ ভালোই, খারাপ না। কি চলবে? টাপাটাপ টাপাটাপ লেগা। এই এগুলো কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে। নাসির ভাই এই বাইকটা পছন্দ, যদিও বা আমার কিছু পছন্দ না। হেড কেটিএম, এই হচ্ছে বাইক ইন্টারেস্ট। আর বরাবরই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই জায়গাটাকে অনেকেই দেখে। ঠিক আছে, উনি মোটামুটি সবাইকে, যদিও বা ওনার এই ডেকোরেশনটা একটু ভাঙা, বাট আমি যেখান থেকে কেটিএমটা নিয়ে আসছি, মানে ওইখানে কিন্তু অনেকগুলো কেটিএম ছিল। তো কেটিএম না, মানে অনেকগুলো বাইক ছিল রয়্যাল এনফিল্ডের। তো ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, দেখাতে পারিনি, সমস্যা নেই, দেখাবো। তো প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে, আগে একটু খাওয়া দাওয়া করবো, তারপর তার কাছে বাইকগুলো বুঝে দেবো। কিন্তু পালসার আছে, বুলেট আছে, অনেকগুলো স্কুটি আছে, অ্যান্ড রয়্যাল এনফিল্ড। এই বাইকটাও খুব আরামদায়ক একটা বাইক। এটাও আছে, অ্যাভেঞ্জার আছে, হিমালয়ান আছে, এখানে পালসার আছে। এই অ্যাভেঞ্জার একটা দেখছে একজন এখানে। পাশাপাশি এই কেটিএমটা একটু আগে দেখেছিলাম, দেখেছে মোটামুটি। এখানে একটা রয়্যাল এনফিল্ড আছে, একটা রয়্যাল এনফিল্ড আছে। দেখা যাক কোন বাইকটা ভালো লাগে। ঠিক আছে, ওকে, আমরা এবার বাইকটা টেস্ট দিব, কোন বাইকটা আমাদের ভালো লাগে। সেই মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আমরা এই পাকিজা হোটেলে খাওয়া দাওয়া করলাম। এটা মুসলিম হোটেল। তো এই মুহূর্তে আছে শিলিগুড়িতে, আর আমার পিছনে আছে নাসির ভাই। তো বেসিক্যালি আমরা দুইটা বাইক নিতে চেয়েছিলাম। তো একটা বাইক নিয়েছি কারণ হচ্ছে আমরা দুই ভাই গল্প করতে করতে যাব। আসলে বেসিক্যালি যে ব্যাপারটা হয় না, যে এনজয়, আপনি একটা রাইডে বের হবেন, যদি আপনি এনজয় না করেন তাহলে ওই রাইডে আপনার বের হওয়ার কোনো প্রয়োজনই নেই। কি বলেন? তো আমরা এনজয় করার জন্য, হ্যাঁ, তো আমরা এনজয় করার জন্য কিন্তু দুজনে মিলে একটা বাইক নিয়েছি। ঠিক আছে, যাবো কোন দিকে? তো এই হচ্ছে ভাই, যাবো, এই হচ্ছে শিলিগুড়ি। তো এখান থেকে আমরা রওনা হয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা যাব মিরিক হয়ে তারপরে আমরা দার্জিলিং ঢুকবো। তো খুব সুন্দর একটা জায়গা, যাব আমরা এবং আপনাদের সকলকে উপভোগ করাবো। ফুল কেজি। জিরো। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি। হ্যাঁ, ফুল ট্যাঙ্কি।
তেল নিয়ে নেব এখান থেকে, তেল নিয়ে তারপর আমরা আমাদের যাত্রা শুরু করে দেব। তো ফুল ট্যাঙ্কি দেখি কত টাকা আসে।